আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো আমরা খুব সহজেই বাসায় কিভাবে চুলায় কিভাবে কেক বানাতে পারি। তাহলে চলুন দেখি আমার কি কি লাগছে। এখানে নিয়েছি আমি 4টা ডিম, নিয়েছি 1 চা চামচের মতো বেকিং পাউডার, বেকিং সোডা না বেকিং পাউডার। লাগছে আমার এখানে 1 কাপ তেল। আমরা নরমালি রান্নার জন্য যে তেল খাই সে তেলটা হলেই চলবে। লাগছে এখানে আমার 1 কাপ থেকে একটু কম চিনি। লাগছে এখানে হাফ কাপের থেকে একটু বেশি গুঁড়া দুধ। আরো লাগছে 1 কাপ ফ্লাওয়ার, ময়দা যেটাকে। এখন আমার যা করতে হবে, ডিমটাকে আলাদা করে ডিমের সাদা অংশটা একটা নিয়েছি আর ডিমের কুসুমটা আলাদা করে রেখে দিয়েছি। ডিমটাকে আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে একটু ফুম করে নেব। হয়ে গেছে। এখন আমি আলাদা করে রাখা কুসুমগুলি দিয়ে দিব। এখন একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে, দিয়ে দিব চিনিটা। মিক্সড করা হয়ে গেছে। এখন আমি তেলটা অ্যাড করে দেব। দিয়ে দেব গুঁড়া দুধ। ভালো করে মিক্সড করে নিতে হবে। পুরোটা একসাথে দেওয়ার দরকার নেই। এখন আমি আরো বাকি অর্ধেক দিয়ে দেব। এখন আমি এটাকে খুব ভালো করে মিক্স করে দেব। এখন দিয়ে দেব আমার 1 চা চামচ বেকিং পাউডার। এখন ভালো করে মিক্স করে নিতে হবে। হয়ে গেছে, আমার তো রেডি হয়ে গেছে। এখন আমি কেকের পাত্রটাকে রেডি করব। সেটা এরকম হবে, খুব বেশি ঘনও না বা খুব বেশি পাতলাও না, এরকম থাকবে। আমি চুলায় কেক বানানোর জন্য এই পাত্রটা ইউজ করব। এটা মূলত কেকের জন্যই এটা আমি ইউজ করবো। এখন এটাকে আমি তেল মাখিয়ে একটু পেপার লাগিয়ে নিব। রেডি করে নিয়েছি। এখন আমি আস্তে করে ব্যাটারটা ঢেলে দিব। ভালো করে একটু ঝাঁকিয়ে দিয়ে দিতে হবে, সেগুলি বেরিয়ে যাবে। পর্যায়ে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দিব। এখানে কিছু চেরি, বাদাম, কিশমিশ আমি নিয়েছি, এগুলো আমি করে দিব। এখন আমি এটাকে ঢেকে চুলায় বসিয়ে দেব। চুলার আঁচটা এই পরিমাণে রাখতে হবে, খুব বেশি বাড়ানো যাবে না। মিডিয়ামের থেকে অল্প একটু কমিয়ে দিই। এই পরিমাণে আঁচটাকে রাখতে হবে। ঘড়ি দেখে আমি 40 মিনিট পর আপনাদেরকে আবার দেখাবো। চলে আসলাম 40 মিনিট পর। দেখি আমার কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি একটু শলা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, একদম হয়ে গেছে। যদি ভিজা ভিজা হতো তাহলে ভাবতাম হয়নি, এখন হয়ে গেছে, একদম ড্রাই বেরিয়ে আসছে। এখন আমি
চুলাটা অফ করে দেব, প্লেটে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। হয়ে গেছে আমার কেক, ডোনাট কেক হয়ে গেছে। আমি রেখে গড়িয়ে রেখে দিচ্ছি। হ্যাঁ, এখন আমি একটু কেটে দেখিয়ে দিই আপনাদেরকে। দেখেন কতটা সফট, এখানে শেষ করছি আমার আজকের ভিডিও। আশা করি ভালো থাকবেন। আমার পেজে একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।